आफ्टरनून वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड নিউ ব্লগ। আমি ওবি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওবি দিদি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, কুশলে আছেন, সুস্থ আছেন। লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই রাজ্য স্তরে শুরু হয়ে যাওয়া খাদি মেলা। সে মেলা যারা এখনও দেখেনি তাদের কাছে রিকোয়েস্ট হয়েছে, খাদি মেলা এখন অনেক দিন আছে, সো খাদি মেলার ভিডিওটাকে আগে দেখে নিন, তারপরে এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দেবেন সবার সাথে, তাই তো? যেমনটা বলছিলাম, তো আজকে চলে এসেছি হচ্ছে বিধাননগর মেলা। হ্যাঁ, বহু প্রতীক্ষিত এই বিধাননগর মেলা, যেখানে বুক ফেয়ার হয় প্রত্যেক বছর। এখানে বিধাননগর মেলা এবং উৎসব আয়োজিত করে থাকে গভর্নমেন্ট থেকে। তো সেই মেলায় আজকে চলে এসেছি। এই মেলা কিন্তু বহু দিন চলবে, এখন সবে জাস্ট স্টার্টিং, তাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যারা দূর দূর থেকে আসবে তারা যাতে ডে ওয়ানে এসে তোমাদের কি পরিস্থিতি দেখতে হবে সেটা কল্পনা করতে পারছো কি না, সেই জন্যই আজকের এই ভিডিও। আর কি কি স্টল মোটামুটি থাকছে, কতদিন চলবে, এই জাস্ট নিয়ে একটা ছোট সামাপ ভিডিও আজকের করছি। আর যদি তোমরা চাও তাহলে এর ডিটেল ভিডিও আমি পরে একটা বানিয়ে দেবো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখান থেকে শুরু করছি। আর যদি এরকম মেলার ভিডিও ভালো লাগে আর এরকম ডে ওয়ানে ইনফরমেশান গ্যাদার করতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তোমরা অনেক জায়গায় বলো কলকাতায় এই শীতকালে কোথায় মেলা চলছে কী করে জানবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু আমি এই চ্যানেলেই দিই, ওবি দিদি ক্রিয়েশনে। তাহলে চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। ফাইনালি আমরা চলে এসেছি আজকের আমাদের যে ডেস্টিনেশন বিধাননগর মেলা। এই যে রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার, ওনারা চলে এসেছেন। আর এই বিধাননগর মেলার যে গেট দেখো, বইমেলা প্রাঙ্গণ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এবং বাইরে হোর্ডিং লাগানো সমস্ত কাজ চলছে। আর এইটাই হচ্ছে 1 নম্বর গেট। তো এই গেট দিয়ে আমি ভেতরে যাব, গিয়ে সমস্ত কিছু তোমাদের আজকে ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব। তো চলো সঙ্গে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। মেলার এরকম সেন্টার পয়েন্টে মেলা অফিস করা হয়েছে। এই হচ্ছে 2 নম্বর গেট। আমি এই 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি, তোমরা 1 নম্বর গেট দিয়েও ঢুকতে পারো। তো এই 2 নম্বর গেট দিয়ে ঢুকেই ডান দিকে তোমরা পেয়ে যাবে হচ্ছে বিধাননগর মেলার অফিস। তো এইখানে যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে বা কোনো কোয়ারিজ থাকে বা কোনো রকম অসুবিধা হয়, তোমরা কিন্তু এই মেলা অফিসে যোগাযোগ করে নিতে পারো। আর পুরো 4-5টা একবার তোমাদের দেখিয়ে দিই। তার কারণ হচ্ছে আমি যে কাজটা করে থাকি, যে কোনো মেলাতে ঢুকে প্রথমে একটা 360 ভিউ দিই, কিন্তু এখানে এত বড় মেলা, এত বড় এরিয়া, আমি 360তে দেখাতে পারবো না, ঠিক আছে? তো আর এই মেলা অফিসের ঠিক সামনেই দেখো এরকম একটা বড় স্টেজ করা হয়েছে। আমি একটু কাছে গিয়ে দেখিয়ে দিই। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার ছবি দিয়ে বিধাননগর মেলা এবং উৎসব, যেখানে এই মেলার উদ্বোধন হবে দুপুর 3টের সময়, ঠিক আছে? আর এখানে দেখো কত বসার সব আয়োজন করা হয়েছে, স্টেজ রেডি করা হয়েছে এবং চারিদিকে এরকম সব সাজো সাজো চারিদিকে। এই যে সমস্ত প্রচুর স্টল আছে, ছোট বড় প্রচুর স্টল। তো এখনও অনেক স্টল কিন্তু রেডি হয়নি, অনেক স্টল সেল হয়নি। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা বলো যে স্টল নিতে চাও, তো তাদের জন্য আমি বলবো এই বিধাননগর মেলা উৎসবের যে মেলা অফিস রয়েছে, সেই মেলা অফিসে এসে একবার এনাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আর এখানেই প্রচুর মন্ত্রীরা আসবেন, একটু পরেই উদ্বোধন হবে এই জায়গাটা। চলে এলাম প্রথম স্টলে। আর প্রথমেই যে স্টলটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস লাগে, অর্থাৎ বেডশিট থেকে আরম্ভ করে পিলো কভার, এইগুলো। তো এখানে প্রথমে যেগুলো তোমাদের দেখাচ্ছি, দেখো এগুলো হচ্ছে কিন্তু সিঙ্গেল রয়েছে, দামটা দেখতে পাচ্ছ, দাম হয়েছে 270 টাকা। আর এই যে পিলো কভারগুলো দেখতে পাচ্ছ, এগুলো রয়েছে হচ্ছে পিলো কভার বিভিন্ন রেঞ্জে রয়েছে, 60 টাকা 70 টাকা এরকম রেঞ্জে থেকে শুরু রয়েছে। আর বাচ্চাদের যে পিলো কভারগুলো হয়, দেখো সেরকম ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই কিন্তু দারুণ খুব সুন্দর কিন্তু পিলো কভার এসেছে এই মেলাতে। তো আজকের প্রথম দিনেতেই দেখতে পাচ্ছ সমস্ত সাজানোর কাজ চলছে এবং এগুলো হচ্ছে কোলবালিশ। আমার তো কোলবালিশ ছাড়া চলে না, তোমাদের কাদের এরকম লাগে সেটা অবশ্যই কিন্তু জানিও। আচ্ছা, এইবারে তোমাদের দেখিয়ে দিই যে এই যে সেটগুলো দেখাচ্ছি তোমাদের, দেখো একদম পুরো হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। এগুলো হচ্ছে মোটামুটি 750-800 এরকম রেঞ্জ থেকে কিন্তু শুরু আছে। আমি একটু জুম করছি, আর এখানে দেখতে পাচ্ছ কি জানি না, এগুলো কিন্তু সেট, অর্থাৎ 2টো মাথার বালিশ এবং একটা হচ্ছে কোল বালিশ নিয়ে টোটাল একটা সেট হয়। তো এইটা নিয়ে হচ্ছে তোমার 750-800 বিভিন্ন রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা পাবে। আর একটা জিনিস হচ্ছে বলা, সেটা হচ্ছে এগুলো সবই কিন্তু কটনের, কোনো ফ্যাব্রিক কিন্তু এখানে ইউজ করা হয় না। চলো এই স্টলে আরও বেশ কিছু জিনিস রয়েছে, তোমাদের একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে মেয়েদের হচ্ছে যে ঘরে পরার যে প্যান্টগুলো হয়,
সেই প্যান্টগুলো এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং ঠান্ডা কলকাতায় পড়তে শুরু করে দিয়েছে, সেই জন্য বেশ মোটা ধরনের কাপড়ের প্যান্ট ছেলেদের এবং মেয়েদের উভয়ই তোমরা এগুলো ইউজ করতে পারো। দাম হচ্ছে 150, দেখো ট্যাগ লোগোনেই আছে, সেটা হচ্ছে 150। আর পেছনের সেকশানে যদি চলে আসি তাহলে হচ্ছে ছেলেদের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো মেলাতে ছেলে মেয়ে উভয়ের জিনিসই কিন্তু আমি এখন দেখাই। তোমরা অনেকেই বলো যে ছেলেদের জিনিস আমি দেখাচ্ছি না, তো আজকের এখানে দেখতে পেলাম, তো প্রথমেই ভাবলাম যে তোমাদেরটাও একটু দেখিয়ে দিই। আর ছেলেদের যে প্যান্টগুলো রয়েছে এখানে শীতের জন্য কলকাতায় যা ঠান্ডা পড়ে আমার মনে হয় এটাতেই কাফি। তো এইগুলো মোটামুটি ওই 160, 200 বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে। আর এদিকেও কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু বেডশিট তোমরা দেখতে পাচ্ছ, যেগুলোর দাম রয়েছে 295 করে। তো চলো এবারে তোমাদের নিয়ে যাই পরবর্তী স্টল। পরবর্তী স্টলটা এত সুন্দরভাবে সাজানো হচ্ছে, মানে এক ঝটকায় যদি তোমরা দেখো তাহলে এটা স্টল বলা ভুল, এটা একটা বড় একটা দোকান বললেই চলে। এত সুন্দর আর্ট, এই যে সামনে যে আর্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু হাতে পেন্ট করছে শিল্পী, এখন রেডি করছে। এই যে মাবিসা বলে, এনাদের প্রথম স্টল হচ্ছে দিয়েছিল হচ্ছে রাসবিহারিতে, আর এখন সেকেন্ড এই বিধাননগরই ওনারা খুলেছেন। এই যে BE5 4 নম্বর ট্যাঙ্কের ঠিক পাশে কোয়ালিটি বাস স্টপের মাঝখানে। যারা দোকানে যেতে পারোনি তারা আজকের এখানে চলে আসতে পারো। পরবর্তী স্টলে তোমাদের নিয়ে এলাম, যেখানে তোমাদের দেখাবো হচ্ছে ডিজাইনার কুর্তি থেকে আরম্ভ করে দারুণ সব কালেকশান রয়েছে। আর এখন একটা ট্রেন্ডিং চলছে, সেটা হচ্ছে গামছা প্রিন্টের ওপর সমস্ত কিছু। আর এখানে সেই গামছাকে কাজে লাগিয়ে দেখো কত সুন্দর একটা ফ্রক তৈরি করা হয়েছে। এখানে কিন্তু শুধুমাত্র যে বয়স্কদের রয়েছে, মানে 18+ রয়েছে তা কিন্তু নয়, এখানে কিন্তু বাচ্চাদের জিনিসও রয়েছে। এবং সবথেকে শোস্টপার যে জিনিসগুলো দেখাবো সেগুলো হচ্ছে এই ব্লাউজের কালেকশানগুলো, এত সুন্দর ডিজাইনার ব্লাউজ। আর এখানে দিদি এসছেন হচ্ছে শ্রীরামপুর থেকে। আমি দিদির মুখ থেকে সমস্ত কিছু শুনে নেবো, তার আগে আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। সামনে যেগুলো শোকেস করে রেখেছেন সেগুলো হচ্ছে ভেলভেটের ওপরে রয়েছে, এবং নিচে দেখো এই যে ডিজাইনের যে ব্লাউজগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা এই টাইপের মেলাতেই পাবে। হ্যাঁ, গড়িয়াহাটে পাবে ঠিকই, কিন্তু একদম ডাইরেক্ট ডিজাইনারের কাছ থেকে কোথায় পাবে? এগুলো কীরকম রেঞ্জ থেকে পাওয়া যাবে? এগুলো তো ভেলভেটের উপর আছে, এগুলো বিভিন্ন রেঞ্জের আছে। এমনি এগুলো যেমন ধরো 1650 এরকম প্রাইস। আচ্ছা, বাহ। ভেলভেট এই হাতের কাজগুলোর প্রাইস একটু বেশি হয়। আচ্ছা, যেহেতু এগুলো পুরো হাতের কাজ আছে। আমাদের মেশিন এমব্রয়ডারিরও আছে, এরকম হ্যান্ড ওয়ার্কেরও পাবে। এখন তো ব্রাইডাল সিজন আসছে, এরকম বাহ, খুব ব্রাইডাল সুন্দর ব্রাইট কালার। হ্যাঁ, তোমরা কি ডিজাইন করেও দিয়ে দাও না? হ্যাঁ, আমাদের এমনি ম্যানুফ্যাকচারিং হয়। আচ্ছা। তো শাড়ি দেখালে আমরা সেরকম সেরকম করে ব্লাউজ তৈরি করে দাও। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছে? শ্রীরামপুর থেকে। আচ্ছা আচ্ছা। তোমার ব্লাউজ ছাড়াও এরকম ড্রেসও আছে, এরকম জামদানি, মানে নতুন নতুন ধরনের কট সেট যেটা। আচ্ছা, এগুলো কিরকম দাম থেকে স্টার্টিং হচ্ছে? 2050 আছে জামদানির কট সেট, আর সব যেটা ঢাকাই জামদানি ওটা। আর এগুলো হচ্ছে সম্বলপুরি গামছার উপর। এখন তো এই গামছা প্রিন্টের উপর খুবই ট্রেন্ডিং চলছে। এটা হচ্ছে ধুতি প্যান্ট, আচ্ছা, তার সাথে উপরে টপ, ধুতি প্যান্ট তার উপরে টপ, তারপর স্ট্রাগ, খুব সুন্দর। হ্যাঁ, এখন শীতকাল আসছে বলে এরকম লং স্ট্রাগও আছে। 3 পিস তুমি আলাদা করে স্ট্রাগটাও নিতে পারবে, আবার এরকম 3 পিস হিসেবেও পরতে পারবে। আচ্ছা, ওইটা একটা নতুন টাইপের ড্রেস দেখছি না ওইটা? এইটা হ্যাঁ, এটা ধুতি মডেলের, ধুতি স্কার্ট, উপরে শর্ট টপ আর তার উপর ব্লেজার। আচ্ছা, এটা পিওর মডেলের স্কার্ট আছে। এগুলো কি রকম দামে পাওয়া যাচ্ছে? এগুলো 3000 যদি সেট নাও, পুরো সেট না, পুরো সেটটা 3200 এরকম রেঞ্জ। আচ্ছা। আর স্কার্ট নিলে 1600 টাকার আছে, পিওর মডেল যেগুলো। আর ব্লেন্ডেডের দাম আরো কম হয়। আচ্ছা, বাহ। আর এদিকেও তো সব ব্লাউজেরই কালেকশন রয়েছে দেখছি। এখন এই ঠান্ডা আসছে বলে আমাদের এই ভেলভেট গুলো বেশি চলছে ঠান্ডা। বাহ। এছাড়া ওই অকেশনে পরার মতো আছে, আবার ডেইলি ইউজের জন্যও আছে, মানে এক কালারের ব্লাউজ থেকে শুরু করে এরকম গর্জিয়াস ব্লাউজ। আচ্ছা, তো আপনার কি কোনো আছে মানে কার্ড বা কিছু, বা কিভাবে আছে? এখন তো ওই সব এখন গোছানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখাতে পাচ্ছি না, নাম্বারটা বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা একটু তাহলে শেয়ার করুন। 910676 আচ্ছা, আপনি কি অনলাইনে ডেলিভারি করে দেন? মানে হ্যাঁ হ্যাঁ, আমাদের হোম ডেলিভারি যায়। আমি ওই স্লিভলেস গুলো ধরছি। হ্যাঁ, এরকম মানে এক কালারের ব্লাউজও পাবে। আচ্ছা আচ্ছা, সিম্পল এক কালারের সেরকম ব্লাউজও আছে, আবার গর্জিয়াস আছে। ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো প্রোডাক্টগুলো। আচ্ছা, বাহ, খুব সুন্দর ডিজাইন।
এগুলো কীরকম দাম বললে? এইটা 2500। 2500 টাকা। হ্যাঁ, এটা হাতে পুরো, এগুলো হাতে করে কাজ। আমি একটু কাছে গিয়ে দেখিয়ে দিই হ্যাঁ, তোমাদের। কাছে দেখিয়ে দাও। এই দেখো, ও পুরো স্টোন ওয়ার্ক আছে না? হ্যাঁ, এগুলো একদম কাঠদানার যেটা ওয়ার্ক হয়, হ্যান্ড ওয়ার্কের আচ্ছা। ওপর আছে। ব্যাকেও পুরো এরকম কাজ। বাহ, খুব সুন্দর। ভেলভেটের ফুল স্লিভসটা দেখাতে পারো। আমাদের স্টল নাম্বার হচ্ছে C12। C12 আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু। এই দেখে নাও একটু, এটারও কিন্তু হাতাতে দুটো হাতাতেই আছে কাজ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, অল ওভার পুরো হ্যান্ড। এই দেখো একটু ক্লোজ দেখাই, বিউটিফুল, খুব সুন্দর। তো তোমরা এই স্টলটা আসো, ভিজিট করো, আর কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাদের ফিডব্যাক দেবে। আর এরপরে যখন ফুল ফেসে মেলাটা শুরু হবে তখন এসে আমি একটা ডিটেল ভিডিও তোমাদের করে দেবো। এখানে তোমাদের দেখিয়ে রাখি বাচ্চাদের খেলনার জিনিসের সম্ভারও কিন্তু এরকম দোকান বসে গেছে, প্রচুর দোকান রয়েছে, সেগুলো দেখাবো। এই দেখো, এই হচ্ছে কি রিং, চাবি রিংগুলো, এইগুলো কিন্তু এখন খুব উঠেছে, চারিদিকে কিন্তু এই কি রিংগুলো পাওয়া যাচ্ছে। তো এখানেও তার ব্যতিক্রম নয়, এখানে এই কি রিংগুলো রয়েছে মাথার ক্লিপ, ক্লেচার থেকে আরম্ভ করে, যেগুলো খুবই কম পয়সায় কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, একটু সামনের দিকে চলে আসি। অ্যাকচুয়ালি এখন সূর্যের আলোটা এমনভাবে পড়ছে যে তোমাদের দেখাতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। তো এই হচ্ছে দেখো, বিভিন্ন কার্টুন চরিত্র যেগুলো হয় সেগুলো দিয়েই কিন্তু এই কি রিংগুলো তৈরি হয়েছে। আর কত ধরনের খেলনা রয়েছে, তাই না? চাবির রিংগুলো দেখো, এখানে বাইকের রিংগুলো রয়েছে। আচ্ছা, এইগুলোতে কিন্তু সব রেজিন, ঠিক আছে, রেজিন দিয়ে এইগুলোকে কিন্তু তৈরি করা হয়। এগুলো 150-200 এরকম রেঞ্জে থাকে। এখানে দেখো স্টারবাগ রয়েছে, তোমাদের পছন্দের যে কার্টুন চরিত্র সেইগুলো সব কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। বিভিন্ন প্লেয়াররা রয়েছে, মেসি থেকে আরম্ভ করে সমস্ত রোনাল্ডো রয়েছে। এই যে কীরকম লাগছে বলো, এগুলো খুব ভালো লাগে আমার। ঠিক আছে, আর এদিকেও রয়েছে, একটু দেখিয়ে দিই। এই দেখো, বাহ, সব স্টলে যাই আমরা, দেখাই তোমাদের, এইদিকেও দেখাই। এই দেখো, এই কীরকম লাগছে বলো তো। তো মেলা, যেটা তোমাদের বলছিলাম যে মেলা হচ্ছে মেলবন্ধন, তাই তো? সেখানে বড়রাও আসবে, বাচ্চারাও থাকবে, সব নিয়েই তো মেলা। তাই বাচ্চাদের জিনিস তো শুধু দেখাতেই হবে, শুধুমাত্র যে বড়দের কেনাকাটির জিনিস দেখিয়ে চলে যাব তা কী করে হয় বলো তো। সেই জন্য এই জিনিসগুলো আমরা দেখাই। হয়তো এর ভ্যালু সেরকম থাকে না, কিন্তু অনেকেরই প্রয়োজন থাকে, তাই এগুলো একটু দেখিয়ে দিলাম। নাকি কাল থেকে শুরু হবে, কিন্তু আজ থেকেই দেখতে পাচ্ছি চারিদিকে এই মেলার সমস্ত স্টলগুলো বসেই গেছে। তো এখানে আমি তোমাদের দেখিয়ে রাখছি, যাতে এত আগে কেন দেখাচ্ছি এটা তোমরা বলতে পারো। তার কারণ হচ্ছে যাতে ম্যাক্সিমাম ডে তোমরা কভার করতে পারো, তার জন্যই হচ্ছে এই স্টলগুলোতে আগে থেকে ভিজিট করা। এখানে বিভিন্ন ধরনের চাদর পাওয়া যায় এই স্টলটার মধ্যে। চাদর শুধু নয়, বেডশিট যেরকম রয়েছে সেরকম হচ্ছে পিলো কভার, যেটা হচ্ছে মাথার বালিশ, এবং কোল বালিশ, যেটা কভার, যেটা ছাড়া আমার রাতে ঘুমই হয় না। তো সেই কভারগুলো তোমরা এখানে পেয়ে যাবে। বিভিন্ন দামের মধ্যে রয়েছে, দামগুলো আলাদা করে আমি বলবো না, পরে দেখিয়ে দিচ্ছি। এই আর হচ্ছে ছেলেদের হচ্ছে প্যান্ট, সেগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ। মেয়েদের স্কার্ট থেকে আরম্ভ করে ছেলেদের এই ঠান্ডায় পরার যে শীতের প্যান্টগুলো হয় সেগুলো রয়েছে। দেখো 195 করে এগুলো রয়েছে। এই যে 195 মেয়েদের প্যান্ট রয়েছে, ছেলেদের প্যান্ট রয়েছে, পিলো কভার, সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। এত কালেকশান আছে না, প্রচুর কালেকশান, দেখো এখানে প্রচুর ভ্যারাইটিস রয়েছে। আর এখানে যে বেডশিটগুলো রয়েছে দেখো, এই যে বোম্বে প্রিন্টের, এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি বোম্বে প্রিন্টের বেডশিটের সাথে, যেটা হচ্ছে 419 টাকা। 629 টাকা দাম ফেলা রয়েছে, কিন্তু নিচ্ছে হচ্ছে 419 টাকা, যেটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইস ওনারা বলছেন। তো তোমরা এখানে আসতে পারো, এবং সবগুলোর মধ্যে কিন্তু এখানে পিলো কভারের সেট রয়েছে। ঠিক আছে, আর এইখানে আমি একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। দেখো এই যে সাজানোর কাজ চলছে, এই যে সেটগুলো দেখতে পাচ্ছ এখানে, যত রকম সেট ওপরে দেখতে পাচ্ছ, এইগুলো সবই কিন্তু ওই 700, 800, 900 এরকম রেঞ্জে। আর এইগুলোর মধ্যেই কিন্তু তোমরা সমস্ত সেট পেয়ে যাবে। চারিদিকে দেখে নাও, এই যে সমস্ত সেটগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর এই যদি তোমরা মনে করো যে না আমি সেট নেবো না, শুধু সিঙ্গেল নেবো, তাহলে এরকম সিঙ্গেলের ওপরও কিন্তু তোমরা নিতে পারো। এগুলো 295 করে দেখতে পাচ্ছি। এসছি, আর সেখানে কার্পেট দেখাবো না তা কী করে হয় বলো তো। তো এখানেও কিন্তু কার্পেটের সমস্ত স্টল যেগুলো বসে সেগুলো কিন্তু বসা শুরু হয়ে গেছে। এই হচ্ছে কার্পেটের স্টল, 1 নম্বর গেট দিয়ে ঢুকে এই যে যেটা দেখালাম তোমাদের, এইটার ঠিক উল্টো দিকে, বেডশিটের ঠিক উল্টো দিকে কিন্তু তোমাদের এই কার্পেটের স্টলটা পেয়ে যাচ্ছে। এই দেখো, এই হচ্ছে কার্পেটের স্টল, যেখানে কার্পেটগুলো সমস্ত এই সাজানোর কাজ চলছে এখন।
1-2 দিন পরে আসো, তোমাদের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট যে 1-2 দিন পরে আসো। কিন্তু ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তার একটাই কারণ, যাতে ম্যাক্সিমাম ডে তোমরা কভার করতে পারো। কারণ অনেকেই আছো আমার ভিডিও দেখে আসো, দূর দূর থেকে আসো, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করে দেওয়া। তো এইটা হচ্ছে কার্পেট, এর বিভিন্ন সাইজ আছে। তোমরা তোমাদের ঘরে যে টাইলস হয় সেই টাইলসের মাপ করে কিন্তু বানাতে পারো। মানে টাইলসের যে গ্রেনস, সেই গ্রেনসের সাথে মিলিয়েও কিন্তু এগুলো তৈরি করা যায়, কাস্টমাইজ করা যায়। তো বিভিন্ন রেঞ্জের হয় এগুলো, 2500, 3000, 5000, 10000, 15000-এরও আছে। তো সেইভাবে কিন্তু হয়। এই দেখো এখানে হচ্ছে কার্পেট বিছানোর কাজ চলছে। এই যে চারিদিকে এনারা যান, যে কোনো মেলাতেই যায়, দেখতে পাচ্ছ ঠিক এই রকম ধরনের। এই দেখো এই সাইজ, মানে তোমাদের ঘরের পুরো মেঝে ভরে যাবে। এই হচ্ছে একটা ফুল সাইজ যে কার্পেট হয়, সেই কার্পেটের সাইজগুলো ওনারা এখানে সব এগুলো উল্টে থাকে, সেগুলোকে সোজা করার কাজ করছে। আর এই হচ্ছে সেই কার্পেটের স্টল। এই যে এগুলো সাদার ওপরে সব রয়েছে, তোমরা তোমাদের মতো করে পছন্দের উপর বেছে নিতে পারো। এই দেখো চলে এলাম আরও একটি স্টলে, যেখানে তোমাদের দেখাবো ঠান্ডা তো কলকাতায় পড়তে শুরু করেই দিয়েছে, সেই ঠান্ডার জিনিসের সমস্ত সম্ভার নিয়ে, অর্থাৎ ক্রুশের জিনিস এখানে এসছে আজরাকের এরকম হচ্ছে কুর্তি, রেডিমেড কুর্তি, লং কুর্তি রয়েছে, আবার শর্ট কুর্তিও রয়েছে। মেনলি হচ্ছে এখানে ক্রুশের যে কাজগুলো হয় তার উপরে তৈরি এরকম সুন্দর সুন্দর সব হচ্ছে ডিজাইনার জিনিস, ড্রেসগুলো। তো যাই হোক তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আজকে সব প্রথম দিন তো, তাই এখানে সব সাজাতে সমস্ত ব্যস্ত আছে। তাই তোমাদের রিকোয়েস্ট থাকবে যে তোমরা 1 থেকে 2 দিন পরে আসো, তাতে কি হবে সমস্ত সাজানোর কাজটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যখন ভিডিওটা দেখে আসছো সমস্ত কিছু তোমরা হাতের নাগালের মধ্যে পাবে। যাই হোক তবুও তোমরা যদি আসতে চাও আসতেই পারো, কারণ এখানে প্রচুর সম্ভার এখানে রয়েছে। মোটামুটি তোমরা যখন ভিডিওটা দেখছো ততক্ষণে কিন্তু সমস্ত সাজানোর কাজ মোরলেস কমপ্লিট হয়ে গেছে, এটা আমার মনেই হয়। তো এখানে যে কোটগুলো দেখতে পাচ্ছ, এরকম সোয়েটারগুলো দেখতে পাচ্ছ, এগুলো মোটামুটি ওই 400, 450 থেকে হচ্ছে স্টার্টিং আছে। তবে এখানে রেটটা লাস্ট আমি যে ভিডিও করেছিলাম বুটিয়া মার্কেটে কলকাতার ওয়েলিংটনে, তার থেকে কিন্তু অনেকটাই সস্তা, এটুকু আমি বলতে পারি। আর আরেকটা জিনিস কি বলতো, এখানে ফিক্সড রেট ব্যাপারটা নেই। বুটিয়া মার্কেটে দেখিয়েছিলাম যে সব ফিক্সড রেট, এখানে কিন্তু তোমরা তোমাদের দরাদরি করে নিতে পারো। চলে এলাম আরও একটি স্টল, যেটা কিচেন অ্যাপ্লায়েন্স। তোমাদের এই জিনিসটা হয়তো লাগবেই লাগবে, কারণ যদি ডান হাতের কাজ না করি পেটটা চলবে কি করে। তো এখানে এইরকম স্টিলের সমস্ত বাসনপত্র থেকে আরম্ভ করে এখানে এই যে থালাগুলো দেখো, এগুলো কিন্তু যারা হোটেল বিজনেস করো তাদের জন্য খুবই ভালো, বা যারা ক্লাউড কিচেন চালাচ্ছ তারাও এগুলোকে ইউজ করতে পারো। আর বাড়িতে খাওয়ার জন্য ভালো, একটা থালা ধুলেই হয়ে যাবে, পার্টির আর দরকার পড়ছে না। তো এখন এইগুলো খুব সুন্দর উঠেছে। এখানে দেখো যে সিস্টেমগুলো এখানে দেখতে পাচ্ছি, সবেতেই কিন্তু হচ্ছে মাইক্রো ওভেনে যাওয়ার জন্য এইগুলো সব ব্যবস্থা করাই রয়েছে। এখানে কড়াগুলো রয়েছে, খুব সুন্দর সুন্দর স্টিলের জিনিসপত্র তোমরা কিন্তু এই মেলার মধ্যে পেয়ে যাচ্ছ। তাই তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিলাম। এখানেও কিন্তু সেই সাজানোর কাজ চলছে। চলে এলাম পরবর্তী স্টলে, কিচেন অ্যাপ্লায়েন্স দেখাচ্ছি, তার সাথে ক্রকারি আইটেম সেটাও তো দেখাতে হবে নাকি। আর এত সুন্দর এখানে দেখো সিরামিক এবং হচ্ছে গ্লাসের মেটেরিয়ালগুলো এসেছে, জাস্ট অসাধারণ বলা চলে। এবং কালার কম্বিনেশান, এই যে এগুলো দেখছো না, এগুলো হটপট রয়েছে। হটপটগুলো মোটামুটি 550-600 এরকম রেঞ্জ থেকে স্টার্টিং আছে। অ্যাকচুয়ালি আজকে যেহেতু প্রথম দিন সমস্ত সাজানোর কাজ চলছে, সেহেতু সব জিনিসের দাম ওনারা বলতে চাইছে না, কারণ স্বাভাবিক তারা দোকানটাকে রেডি করছে। আর এখানে সুন্দর সুন্দর কিন্তু ফ্লাওয়ার পটও রয়েছে, ঘর সাজানোর জিনিসের সম্ভারও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আচ্ছা একটু কাপের সম্ভার দেখিয়ে দিই, কীরকম কাপ এসছে। এই যে কাপগুলো দেখতে পাচ্ছ, এগুলো মোটামুটি সমস্ত মেলাতেই থাকে, এই প্যাটার্নেরই থাকে। তো এগুলো হচ্ছে জোড়া হচ্ছে 30 টাকা, অর্থাৎ 15 টাকা করে কিন্তু পিস রয়েছে। তো এরকম প্রচুর কাপের সম্ভার তোমরা এখানে পেয়ে যাবে। এই ঠান্ডা আসছে, কফি মগ সেটাও ওনারা এনেছেন, তো বললেন 1-2 ঘন্টার মধ্যে রেডি হয়ে যাবে। একটা স্টল দেওয়া হচ্ছে দেখছি মা সারদা সেবা মিশন ট্রাস্ট থেকে, ওনারা আসছেন এখানে। আজকের বন্ধ রয়েছে, কিন্তু কথা বলে যেটা জানতে পারলাম 2-1 দিনের মধ্যেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে। এখানে কি পাবেন, যা সেলফ হেল্প গ্রুপ যারা হয়, মানে এই ট্রাস্টেড বোর্ডের সাথে যারা যুক্ত যে মহিলারা আছেন, তো তারা নিজেরা কিছু জিনিস ঘরেতে তৈরি করে, যার মধ্যে অন্যতম হচ্ছে এই খাবারগুলো। এই যে আচার রয়েছে, হস্তশিল্প দ্রব্য, অর্থাৎ যেগুলো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট হয়, সেই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ওনারা তৈরি করেন, যেমন জুট, কাপড়, বেত, এইসব জিনিস দিয়ে। স্কোয়াশ, জ্যাম, জেলি, সস, কাসুন্দি, এই যে দেখো
এইরকম হচ্ছে বোতলে করে ওনারা কিন্তু বিক্রি করবেন। তো সেইগুলো এখানে রয়েছে। তো তোমরা এই স্টলটা একবার আসো, ভিজিট করো, কারণ এই ট্রাস্টি যেগুলো আছে, যেগুলো পিছিয়ে পড়া সম্প্রদায়, যেমন সুন্দরবনে তোমরা আয়লার সময় কজন গেছিলে জানি না, আমি গেছিলাম তো জানি সেই সময় এনারা প্রচুর হেল্প করেছিল। তাই এই জিনিসগুলো কিনে জিনিসের পরিবর্তে তোমরা মূল্য দিয়ে ওনাদের কিন্তু সাপোর্ট করতে পারো। M17 নম্বর স্টল একবার ভিজিট করতে পারো। চলে এসেছি একদম পেছনের সেকশানে, যেখানে তোমাদের দেখাচ্ছি হচ্ছে বাচ্চাদের সমস্ত রাইড। এখানে বাচ্চা বলা ভুল, মানে 60 থেকে 70 সবাই কিন্তু এই রাইডগুলো চড়তে পারে। তো সেই সেকশানে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। এটা একদম বিধাননগর মেলার যে 3 নম্বর গেট, সেই গেট দিয়ে ঢুকলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি যদি দেখাই, দেখো এই যে KMDA বিল্ডিংটা রয়েছে না, এই দেখো KMDA বিল্ডিং, এই সামনে হচ্ছে 3 নম্বর গেট। আর এই 3 নম্বর গেট দিয়ে যদি তোমরা ঢুকে আসো, তাহলে পেছনের সেকশানে কিন্তু এরকম সমস্ত রাইডসগুলো রয়েছে। মেলা মানে হচ্ছে মেলবন্ধন, সেখানে যেরকম বাচ্চারা আসবে, সেখানে বয়স্করা আসবে, আমাদের মতো জেনারেশনরাও আসবে, মিড এজ যারা তারাও আসবে। তাই কী রাইডস আছে এটা একটা বড় দিক। কেনাকাটি তো থাকছেই, সেগুলো তো দেখাবো যতটা আজকের ওপেন হয়েছে, কিন্তু মেন হচ্ছে এই রাইডসগুলো। তো এখানে রয়েছে হচ্ছে দেখো ড্রাগন রাইডস, এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এখানে বসে গেছে। মেলা এখনও সেইভাবে রেডি হয়নি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য ডে 1-এ, যাতে তোমরা সমস্ত কিছু আগে থেকে ইনফরমেশানটা পেয়ে যাও। আচ্ছা কী রাইডস রয়েছে, তো এখানে হচ্ছে ড্রাগনস রয়েছে, যেটা 60 টাকা করে এখানে দেখো টিকিটও রয়েছে আমি দেখতে পাচ্ছি। এবং এর পরে যে রাইডসটা রয়েছে সেটা হচ্ছে এই যে এটা, এরপরে ফেরিস হুইল রয়েছে। এগুলো পরপর কিন্তু এখানে এরকম রাইডসগুলো তোমরা দেখতে পাবে। তো পেছন দিকে যদি তোমরা শুধু এই রাইডস এনজয় করতে চাও বা খাবারের স্টল, আমি খাবারের জায়গাটাও একটু দেখিয়ে দেবো। এই একটা রাইডস রয়েছে, এই দেখো। তো এরকম প্রচুর রাইডস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 6 রাউন্ড ঘোরাবে, সেটার দাম হচ্ছে 60 টাকা, মানে পার রাউন্ড 10 টাকা, এটা ধরেই নিতে পারো। রাইডস রয়েছে, তো যতটা সম্ভব আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা এবারে দেখতে পাচ্ছি যে সব রাইডসগুলো কিন্তু এবারে 6 বার করে লেখা আছে, দেখো এই যে 6 রাউন্ড। এটা হচ্ছে হেলিকপ্টার রাইড রয়েছে, আর এখানে কিছু রাইড এখনও খোলা হয়নি। আর এই দিকে যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ, এই যে রেঞ্জ ওভার রাইড রয়েছে, যেটা চড়ার জন্য তোমরা অনেকেই আমাকে ভিডিওতে বলো যে দাদা এরকম থাকলে দেখিও। তো এটার ইনস্টলেশন কিন্তু হয়ে গেছে, কিন্তু এখনও টেস্টিং হয়নি। তো তোমরা যারা আমার ভিডিও দেখে আসো তাদের জন্য একটাই সাজেশান থাকবে, তারা অ্যাটলিস্ট আরও 2 থেকে 3 দিন পরে আসো, ঠিক আছে। আর এই হচ্ছে ফেরিস হুইল, অর্থাৎ ইলেকট্রিক নাগরদোলা, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই যে রেঞ্জ ওভার এসে গেছে। তো এইটা লাস্টবার আমি দেখেছিলাম নিউ টাউন মেলাতেও ছিল, আর এবারে দেখতে পাচ্ছি যে এইখানের মেলাতেও আছে। এছাড়াও এদিকে আরও কিছু দেখিয়ে দিই, এটা কিন্তু একদম মেলার শেষ প্রান্তে, মানে যারা এরকম রাইডস শুধু চড়তে আসবে তাদের জন্য বলে রাখি, তারা তোমরা কিন্তু মেলার শেষ প্রান্তের দিকে ঢুকবে, অর্থাৎ 3 নম্বর বা 4 নম্বর গেট দিয়ে ঢুকবে, সব থেকে ভালো হবে, ঠিক আছে। এই দেখো এগুলো সব বসানোর কাজ চলছে, রেডি হবে। আর এই হচ্ছে রেঞ্জ ওভার রাইডস যেটা, সেটা রয়েছে। আর এইখানে আমি একটু দূরে দেখিয়ে দিই, দেখো এইখানেও একটা রাইডস রয়েছে, যেটা হচ্ছে কী বলো তো, এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল লাস্টবার। তো এই সব রাইডসগুলো চড়ার আগে কিন্তু একটু ফিটনেস থাকা জরুরি শরীরে। লোকেশানটা দেখো কত সুন্দর দেখতে লাগছে, আমি জাস্ট এদিকে দেখাই। এই হচ্ছে মেট্রো রেল যাচ্ছে একদম, আমি করুণাময়ী যে মাঠ যেখানে বুক ফেয়ার হয় ঠিক সেই গ্রাউন্ডেই দাঁড়িয়ে রয়েছি। KMDA বিল্ডিং দূরে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে করুণাময়ী যে মেট্রো, অর্থাৎ শিয়ালদা থেকে তোমরা কিন্তু একদম মেট্রো করে এইখানে চলে আসতে পারো। তো লোকেশানটা খুব প্রাইম লোকেশান, মোটামুটি সবাই চেনো। আর এইখানে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে 4 নম্বর গেট। এই 4 নম্বর গেটে যদি তোমরা ঢোকো, যদি তোমরা ফুড কোর্টে আসতে চাও, তাহলে হচ্ছে এই 4 নম্বর গেটে কিন্তু তোমাদের চলে আসতে হবে। এখানে দেখো একটা বড় ফুড কোর্ট এরকম তৈরি হচ্ছে। আর এই দিকে দেখো যত স্টল হচ্ছে রেডি, এগুলো সবই কিন্তু তোমার ফুড স্টল বসবে, ঠিক আছে। আমি একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম যে এখানে হচ্ছে এই রাইডসগুলো রয়েছে। তো রাইডস এবং হচ্ছে ফুড স্টল, সেগুলো সবই কিন্তু এই 3 এবং 4 নম্বর গেট দিয়ে তোমাদের ঢুকতে হবে। তো তোমাদের একটা সাজেশান থাকবে যে তোমরা কিন্তু অবশ্যই 2 থেকে 3 দিন পরে আসো। আর এইখানে হচ্ছে বিভিন্ন সেই ভেটকি মাছের আইটেম, বাংলার পিঠে পুলি থেকে আরম্ভ করে এই সমস্ত স্টলগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। থাকছে মোমো, পাওভাজি, ধোসা, চানা বাটোরা, দই ঢাকাই, সেই বড় বড় যে লুচি। অ্যাকচুয়ালি এখন তো সবে তৈরি হচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো আমি যখন এই ফুল ভেসে মেলাটা বসে যাবে, যদি তোমরা চাও তাহলে তারপরে একদিন আসবো, এসে তোমাদেরকে পুরো ডিটেলসে এই ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। কিন্তু ইনফরমেশানটা শেয়ার করছি, যারা তোমরা দূর থেকে আসবে তাদের জন্য এই ইনফরমেশানটা খুব কাজে লাগবে, এটুকু মনে করি আজকের এই ভিডিওটাকে আমি শ্যুট করছি। আচ্ছা এইবার একটা জিনিস দেখছি, শীতকাল আসছে, কড়াইশুঁটির কচুরি, থাকছে মাটন কষা, রয়েছে চানা বাটোরা, আহা জিভে জল আনা সব খাবার। আচ্ছা এইখানে দেখিয়ে দিই, এই দেখো রাধা গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডার।
মানে বুঝতেই পারছো, এখানে জিলিপি থাকবে, কটকটি থাকবে, নিমকি থাকবে, এই রকম খাবার থাকবে মাঠ কড়াই, এই সমস্ত জিনিস রাধা গোবিন্দ ভাণ্ডারে আমরা দেখে থাকি, প্রত্যেক মেলাতেই তোমাদের সাথে শেয়ার করি। আর বাংলার পিঠেপুলি, ঠান্ডা পড়ুক আর নাই পড়ুক, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি বাঙালি পিঠেপুলি তো খাবেই, থাকবে সাথে জয়নগরের মোয়া। তাহলে চলে আসতে হবে বিধাননগর মেলাতে। কি খেতে? শুধু খেতে নয়, ঘুরতে, কিনতে এবং গেট টুগেদার করতে তোমাদের প্রিয়জনেদের সাথে। জিনিস তোমাদের দেখিয়ে দিই, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে মেলায় আসবো দাদা, গাড়ি পার্কিংয়ের কি ব্যবস্থা আছে? হ্যাঁ, এইখানে হচ্ছে কার পার্কিংয়ের একটা কিন্তু এটা কিন্তু কার পার্কিং রয়েছে। যে দেখো, পুলিশ কন্ট্রোল রুম, বুক ফেয়ার গ্রাউন্ড, ঠিক এইখান দিয়ে কিন্তু তোমাদের গাড়িগুলোকে ভেতরে ঢুকিয়ে দিতে পারবে এবং এখানে কিন্তু একটা পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। তো এটা বলে দিচ্ছি, এই যে 1 নম্বর গেট, ঠিক 1 নম্বর গেটের আগে। আর অপোজিট যদি দেখাই তাহলে এইচএসবিসি যে ব্যাংক রয়েছে বা বিদ্যুৎ ভবনের অফিস রয়েছে, ঠিক তার উল্টো দিকে যে গেটটা রয়েছে, এখান দিয়ে ঢুকিয়ে তোমরা কিন্তু পার্কিং করতে পারবে, সে ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে। তাহলে এবার বলে দিই যে তোমরা এখানে আসবে কি করে, সেটা তো বলতে হবে, কারণ এটা হচ্ছে বিধাননগর। এটা তোমরা এতক্ষণে বুঝেই গেছো এবং আমি বলেও দিয়েছি যে করুণাময়ী যে বাস স্ট্যান্ড তার ঠিক পাশেই এটা নিয়ারেস্ট মেট্রো স্টেশন, সেটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন। শিয়ালদা থেকে যারা তোমরা আসতে চাইছো তারা শিয়ালদা থেকে মেট্রো ধরে নাও, নিয়ে করুণাময়ী নামো, নামলেই এইটা মেলাটা দেখতে পাবে। আর যদি তোমরা শিয়ালদা থেকে সবথেকে বেস্ট হয়ে এখানে নিয়ারেস্ট মেট্রো করুণাময়ী। হাওড়া থেকে আসতে হলেও তোমরা হাওড়া থেকে ট্রেন ধরে একদম সোজা যে সল্টলেক সেক্টর 5-এর মেট্রো সেটা ধরে নাও, নিয়ে একদম করুণাময়ী স্টেশনে নামো, নামলেই কিন্তু তোমরা এই মেলাটা দেখতে পাবে। আর এই মেলা চলবে কতদিন? এই মেলা 1 তারিখ থেকে শুরু হচ্ছে, মেলা চলবে 21 তারিখ অবধি। প্রত্যেক দিন বিকাল 3টে থেকে রাত্রি 9টা অবধি এই মেলা খোলা রয়েছে। এবং সবথেকে বড় কথা কী বলো তো, এই মেলাতে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফি নেই, অর্থাৎ প্রবেশ অবাধ। তোমরা আসো, দেখো, ঘোরো, এনজয় করো। আর একটা কথা, তোমরা যদি চাও তাহলে আমি এই মেলার ভিডিওটা আরও ডিটেলসে বানাবো এবং আরও অনেক স্টল তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখনও মেলা সেই অর্থে পুরোপুরি বসে উঠতে পারেনি, তাই তোমরা চাইলে কমেন্ট করো, নিচে কমেন্ট করতে হবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, যাতে বেশি সংখ্যক লোক জানতে পারে, দেখতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, সবাই খুব খুব ভালো থেকো।